প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আমি আসছি আমার দাদু বাড়ি। আমার দাদু তার মা বাবার নামে বিশাল জমাতের আয়োজন করেছে। এখানে খাওয়া দাওয়া করানো হবে, আমাদের এলাকায় যারা আছে এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এখানে খাওয়া দাওয়া করাবে। এই জন্য এই প্যান্ডেলগুলো সাজানো। তো সকাল থেকে মোটামুটি সবকিছু গুছিয়ে নিচ্ছি এবং আমাদের ডেকোরেটর চলে আসছে যারা রান্না বান্না করবে এখানে। এই যে সবাই রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে অলরেডি। সকাল থেকে সবাই খুব ব্যস্ত, সবাই খুব কাজের দিকে মন, কারণ আমাদের দুপুরের ভিতরে আমার সবকিছু রেডি করতে হবে। আমাদের ডেকোরেশন নিয়ে আসা হয়েছে, তারাই রান্না বান্না করে দেবে সবকিছু এ টু জেড। তো আমরা সারা রাত কিন্তু ঘুমাইনি, সারা রাত বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এবং এখানে আমার চাচারা রয়েছে এবং আমাদের আত্মীয় স্বজন রয়েছে, তারা খুব হেল্প করতেছে আমাদের। কারণ ডেকোরেটরের লোকজন ছিল দুইজন এবং বাকিটা আমাদের এই যে আত্মীয় স্বজন, চাচারা, দাদারা সবাই করেছে, এখানে হেল্প করেছে। একদিকে কাজ চলতেছে এবং অন্যদিকে কিছু হাফেজগণদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা কোরআন খতম করবে ইনশাল্লাহ। এটি খুবই সুন্দর একটি মুহূর্ত। সবাই একত্রে জোহরের নামাজ আদায় করলো। তো বন্ধুরা, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আব্বা মাওলানা আব্দুল খালেক, আমার দাদা আব্দুল হামিদ মাস্টার, আমার দাদি সকিনা বিবি। আমার দাদার ইন্তিকালের পরে আমরা এরকম একটা জামাতের ব্যবস্থা আমরা করেছিলাম। স্বতঃস্ফূর্তভাবে আপনাদের উপস্থিতি এবং আপনাদের ত্যাগ এবং ধৈর্য এবং আপনাদের সহানুভূতি, সেটা আমরা সুন্দর মতো কার্যসিদ্ধি আমরা করতে পেরেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত আমার বড় সন্তান মেহেদি হাসান, তার বন্ধু বর্গ, আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সর্বোত্তম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাদেরকে বড় হাজলা করা হয়, আমার অমৃত যেন করতে পারে এই দাবি এবং আমার অবশেষে বন্ধুরা খাওয়া দাওয়ার আয়োজন রেডি, সবকিছু টেবিলে গুছানো হয়েছে এবং সবাই বসে পড়েছে অলরেডি। এবং যারা খাবারের দায়িত্বে আছে, যেমন এই যে আমার ছোট ভাই পানি দিয়ে সবাইকে হাত ধুয়ে দিচ্ছে এবং আরও অনেকে বিভিন্ন দায়িত্বে রয়েছে, তারা অবশ্যই সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে নেমে গেছে। এবং এত সুন্দর যে আয়োজন করা হয়েছে, আমাদের বাগেরহাটে এটিকে বলে জুমাত খাওয়ায় সেটা বলে। এবং আপনাদের এলাকা ভিত্তিক বা আপনাদের জেলায় কোন নামে পরিচিত এই যে মেহমানদারি, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে এই খাওয়া দাওয়ার বিষয়টা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আমার এখনো মনে পড়ে, আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদাকে যখন দাওয়াত দিত, তখন দাদা আমাদেরকে নিয়ে যেত, অনেক উপভোগ করতাম এবং খুবই ভালো লাগতো এই মুহূর্তগুলো, যে সবাই একসাথে বসে। এখন তো একটু আধুনিক যুগ, এখন বাড়ির ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে, তখন আমরা কোলা বলে বা খ্যাত বলে, যেটা বড় খ্যাত, সেখানে আমরা খাওয়া দাওয়া করতাম। তো বন্ধুরা, আপনাদের মতামত জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।